হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের তীরটি কই গেল, কোথায় গেল গো নবী? আমি কিছুই বুঝতে পারলাম না। আমার নবী বলেন, আলী তুমি কি বলতে পারো না? কয় না। তীরটা খুলতে গিয়ে তুমি ব্যথা পাওনি না? এই যে হাত ভেঙেছে, তুমি কি বলতে পারো না? না আলী, এত মুসিবত, তীর বাইর করা হলো, রক্ত বাইর হলো, হাড্ডি ভেঙে গেল, আশ্চর্য খবর তুমি নিজেও বলতে পারো না, কারণ কি? কই ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বলবো? আমি যখন নিয়ত বানতাম তখন শুধু আল্লাহ নবীর খেয়াল ছাড়া অন্য কোনো খেয়াল থাকতো না। এই জন্য আমার ভাইয়ারা, এটা মুহররমের মাস, এটা মুহররমের মাস, আশুরার মাস। এই মাস পৃথিবী সৃষ্টি হওয়ার মাস, এই মাস কিয়ামত হওয়ার মাস। এই মাস আল্লাহ পাক বানাইছেন মাত্র 6 দিনে, আসমান জমিনকে 6 দিনে বানাইছেন। আবার কিয়ামতের দিন, যেই দিন থেকে কিয়ামত করে দিবেন, ওই দিনটা হবে মুহররমের মাস, শুক্রবার। সময় হবে আসরের পর, মাগরিবের আজানের আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত। ও বান্দা, আসমান গুলো আমি টুকরা 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 করে দেব, আসমান থেকে আমি তারকা গুলা ছুটাই দেব, নদীর পাহাড় গুলা আমি উঠাই দেব, নদীর পানি গুলা উঠাই দেব। ওয়াইজাল কুবুর বুসরাত, কবর থেকে তোমরা বাইর হবে। ওই দিবসটির নাম কিয়ামত, সেই মাসের নাম মুহররম। তারিখ হবে মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় তারিখ? 10 তারিখ। শুধু তাই নয়, এই মুহররমের মাস দোয়া কবুল হওয়ার মাস। এই মুহররমের মাস চোখের পানি ফেলার মাস। এই মুহররমের মাস তওবা করার মাস। আমার বড় বড় বাবারা, আমার কলেজ স্কুলের ভাইয়েরা, পর্দা নিশিন মা বোনের, একটু আমার সাথে বলো, রব্বানা যালামনা, একসাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আপনাদের গুনাহ আসেনি? জোরে বলুন, গুনাহ আসেনি? গুনাহ নাই এমন মুসলমান এখানে আছেন? যদি বলেন, আবু সুফিয়ান আল খাদরি সাহেব, আপনার কানে কানে আমি বলতে পারবো আমার গুনাহ নেই, আমি বলবো তোর মতো শয়তান আর দুনিয়াতে কেউ নেই। কি বললি? আরে বেটা, গুনাহ নেই তো নবীদের। আল আম্বিয়া মাসুমুন, তামাম আম্বিয়া কিরাম গুনাহ থেকে সর্বক্ষণ মুক্ত। কিন্তু আপনার আমার গুনাহ থাকা স্বাভাবিক। গুনাহ আছে, কিছু না কিছু আছে। এই মাস দোয়া কবুলের মাস। ও বুড়ো বুড়ো বাবারা, হুক্কা খাওয়ার জন্য, বিড়ি খাওয়ার জন্য নেশার মতো তোমরা পাগল হয়ে যাও, কিন্তু আমি আপনাদের পায়ে ধরে বলবো, নামাজ পড়ার জন্য নেশা হয়ে যান। ওযু বানাইয়া নামাজের মুসল্লা বিছে এবার 2 রাকাত নফল নামাজ পড়ে সিজদার মধ্যে পড়ে পড়ে বলেন, আল্লাহ রে, কি 60 বছর না 70 বছর হায়াত দিলি জানি না, আজকের রাত তো আমার জীবনের শেষ রাত হতে পারে। আজকের ফজর আযান আমার জীবনের শেষ আযান হতে পারে। ও মাওলা, জেনে হোক অজানা হোক, বুঝি হোক অবুঝি হোক, কবিরা হোক সবিরা হোক, বহু গুনাহ করছি, তুই আমার গুনাহ মাফ করে দে। আল্লাহর নবী বলে, নিশি রজনীতে কোনো বান্দা বান্দি যদি সিজদায় পড়ে কান্দে, আমার আল্লাহ তার চোখের পানির দিকে তাকায়া তার জিন্দেগীর সব প্রকারের গুনাহ মাফ করে দেয়। আমরা ক্ষমা চাইব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কয়জন? কই থাকেন? আল্লাহ আসমানে থাকে। আর জায়গা পান নেই? হ্যাঁ, আবার কলমে
আবার কলবের ভিতরে থাকে। ইনি আল্লাহরে চিনছেন। আল্লাহ না আসমানে, না জমিনে, না কলবে, আল্লাহ কোথাও থাকে না। আল্লাহ প্রতিটি বান্দার শায়রগের চাইতে আরো নিকটে তিনি উপস্থিত। তোমার ভালো মন্দ তিনি সব দেখে। আমার দেশের ছেলেরা, আমার স্বাধীন সোনার বাংলাদেশের চোরেরা, অনেক চোর আছে না, চোরেরা পুলিশের সামনে চুরি করে না। কিরে বাইরে চুরি করস গোপনে কেন? পুলিশ দেখলে তো চুরিও হবে না। আর এটা কি বলবো, অনেক পুলিশও চুরি করে। সব পুলিশ এক না, মাঝে মাঝে দেন না পুলিশেরও মারে। কিরে তুই মার খাস কেন? আমার খাইছত খারাপ। মাঝে মাঝে হুজুরও ফিটা খায়। কিরে বলি সাহেব, তোর যে মানুষ মিছিল সহকারে মারে, আমার চরিত্র গোলাপ ফুলের মতো গন্ধ। মনে কোনো কষ্ট যায়? আমার দাওয়াত দিন এগুলা শুনতে হবে। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সমস্ত মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, ওয়াইফ স্ত্রী বউ আদরের বিবিকে বাঁচাও, বিবির ঘরের সন্তান সন্ততি সবাইকে বাঁচাও। ক্যাপাসিটি যোগ্যতা যদি হয় আর পৃথিবীর মানুষকে বাঁচাও। কাউকে জাহান্নামের দিকে যাইতে দিবে না, কারণ এটা ইমানদারের প্রতি হুকুম দিচ্ছেন কে? আল্লাহ। চুরি করে না, পুলিশ দেখবে, বিডিআর দেখবে, আর্মি দেখবে। আমার আল্লাহ বলে, বান্দারে ওই বিডিআর কি আর্মি কি যদ্দূর তুই ভয় করলি, তার 1000 ভাগের 1 ভাগ যদি আমাকে ভয় করতি, তার কোটি ভাগের 1 ভাগ যদি আমাকে ভয় করতি, আমি রব্বুল আলামিন তোকে একজন জগতের ওলি আল্লাহ বানাই দিতাম। কি আল্লাহ? ওলি আল্লাহ। আর জোর কি আল্লাহ? ওলি আল্লাহ নাকি বেনামাজি না নামাজি? আর আমরা ওই যে জুমার ঢুকছি, আর এই জুমার আগে আর যাই না, তাও যাই আগে পরে সুন্নত নাই। ইমাম সাহেব খুতবা হইতে হইতে শেষ, এটি বাইরে রোদের মধ্যে দাঁড়িয়েছে, দেখছো নি ওইতে ওইতে কিলমানি নাক ফাটে ফেলিস। বেটা তুইও জুমানে এই কথা নিয়ে বলতে এসিস, তুই মসজিদে না ঢুকবি? কিভাবে ঢুকবো? শয়তানের দোষ। এই জন্য আমার বাবারা, ভাইয়েরা, হালিশরের ভাইয়েরা, মা বোনেরা, ওযু যখন তুমি বানাবি এই কথা তুমি বলে দাও, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। এই দোয়া পড়ে ওযু বানাও, শয়তান তোমার কাছে আর আসবে না, ধোঁকা দেবে না। এই জন্য নামাজটা ঠিক মতো পড়বেন, নামাজ ভালো মতো পড়বেন। এখন তো নামাজ হয় না, নামাজের দিকেও খেয়াল, ফাতির দিকেও খেয়াল। অনেকে কোরবানি দেয়, গরু জমা করার আগে চিন্তা করে ফিসের রান্না যদি আর বাকি পড়তো, গোস্তটা শক 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 করতে বাঘ বসাইছে, কইটা নিবো আমি, এটা নিলে কি হবে, কোন এটা, কারণ গোস্ত একটা পছন্দের মতো গেছে, কোরবানি শেষ। ইসলাম এত সহজ না। এই জন্য ভাইয়েরা, আজকে আবু সুফিয়ান আবিদি আল কাদরি বলে গেলাম, ক্যাসেট হচ্ছে, এগুলো পরে শুনবেন, দেখবেন, ঘরে ঘরে দেখবেন। নামাজ যখন পড়বেন নিয়তটা ভালো মতো করবেন না, ওই তুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা
জোহরের রক আসর রক ভালো মতো নিয়ত করবেন। নিয়ত করার পরে নামাজের মুসল্লা দাঁড়াইবেন। নামাজের মুসল্লাকে মনে করবেন এটা একটা ফুলসরাত। সুবহানাল্লাহ। আসল ফুলসরাত হচ্ছে খুর চাইতে বেশি দাঁড়, চুল চাইতে বেশি চিকন, ডাইনে বামে রাইট লেফটে কিচ্ছু নাই। ওই ফুলের উপর আপনাকে পাড়ি দিতে হবে। ফুলটা হবে 30,000 বছরের রাস্তা। নিচে থাকবে জাহান্নাম, ধাও ধাও করে আগুন জ্বলবে। যদি নামাজটা ভালো মতো পড়েন, দুরূদ শরীফ পড়েন, ফুলসরাতও দেখবেন না, জাহান্নামও দেখবেন না। নবীর দুরূদের মুহাব্বতের কারণে আপনি ফুলসরাত না দেখে দেখে নবীর কদমে আপনি চলে যাবেন। এই জন্য আমার ভাইয়েরা, নামাজটা ঠিক মতো পড়েন। আসলে আমাদের নামাজ হচ্ছে না, তো নামাজ হচ্ছে না। যেভাবে আমরা নামাজ পড়ি কি অবস্থা না জানি হবে। এই জন্য নামাজটা ঠিক মতো পড়েন। যতক্ষণ নামাজ পড়বেন ততক্ষণ মনটা আল্লাহ রাসূলকে দেন, তাহলে নামাজ কবুল হবে। নবীজির সাহাবী মা ফাতেমার স্বামী ইমাম হোসেন হুসাইনের আব্বাজান, একদিকে নবীর চতুর্থ খলিফা, অন্যদিকে নবীর চাচাতো ভাই, অন্যদিকে নবীজির মেয়ে ফাতেমার স্বামী। সবাই জোরে জোরে নামটি বলি, হযরত আলী। নাম কি? আর একটু জোরে কোন। উনি ভালো না খারাপ? উনি নবীর কি খলিফা, যিনি নবীজির কত নম্বর? চতুর্থ, 4 নম্বর। ফাতেমার কি? ফাতেমার হাসান হুসাইনের। সুবহানাল্লাহ। কত ভালো মানুষ, এত সুন্দর। তিনি যুদ্ধের মাঠে গেলেন। আমার এই হালিশহর নয়, চট্টগ্রাম নয়, বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ যদি পায়ের মধ্যে কাটা দেখে চিৎকার দেয়। কেন? পায়ের তালু দিয়ে কাটা যদি ফুটে ঢুকে ব্রেইন পর্যন্ত খবর আর আঘাত পায়, সে মেয়ে হোক আর ছেলে হোক, একটা আওয়াজ দেয় মা। ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আম্মা, মা কোনোদিন শাশুড়ি হয় না, শাশুড়ি কোনোদিন মা হয় না, শ্বশুর কোনোদিন বাবা হয় না, বাবা কোনোদিন শ্বশুর হয় না। বাবা বাবাই থাকবে, শ্বশুর শ্বশুরই থাকবে, মা মাই হবে, শাশুড়ি শাশুড়ি হবে। এই বিধান আল্লাহর নবী করে দিয়েছেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আপনি আওয়াজ দিয়ে বলেন, মা বাবার খেদমত চান কিনা? শ্বশুর শাশুড়ির বলেন চাই, তাও করতে হবে। তাদের সাথে বেয়াদবি করা যাবে না, কিন্তু শ্বশুর শাশুড়ি ইজ্জত যেন মা বাপ থেকে বেশি না হয়, এটা বুঝতে হবে। অনেকে বাবার সামনে শ্বশুরের আব্বাজান কেমন আছেন, বাপের ইজ্জত দেয় না, খাবো। এই সমস্ত বেয়াদবি করলে নামাজ নেই, কিছুই করবে। তো হযরত আলী ইসলামের জন্য যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ, ফাইট। তো কাফেররা বলেন, হযরত আলীকে যদি কোনো মতে দুর্বল করা যায় তাহলে আমরা যুদ্ধতে জিতব। আলীকে কিভাবে দুর্বল করব? আলী যুদ্ধের ময়দানে আসলেন নেশার মতো, কাফেরদেরকে জড়ে জড়ে মারে। আমরা কি করব? মরুভূমির মধ্যে তীরগুলো আমরা গোপন করে করে মাটির ভিতরে গেঁথে রাখবো। আলী যদি কোনো মতো দৌড় দেয়, একটা তীর যদি তার পায়ে দিয়ে ঢুকতে পারে, তাহলে আলী দুর্বল হবে। আমরা সুযোগ পেয়ে আলীকে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ। বলেন ইজ্জতের মালিক কে?
বলেন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক। ঠিক কাফেরদের বুদ্ধি সাকসেস। একটা তীর হযরত আলী বাম পায়ের তালু দিয়ে ঢুকি, এবার তীরের দুই মাথা হাঁটুর জোড়া পর্যন্ত চলে আসছে। আহা কি ব্যথা! মুহূর্তের মধ্যে আযান, নামাজের ওয়াক্ত। সাহাবায়ে কেরাম নামাজে যাচ্ছেন, আলী পেরেশান, কি করে নামাজ? তীর প্রবেশ করে। আল্লাহর প্রিয় নবী, নূর নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুল নবী, বাঁচানে ওয়ালা, তাড়ানে ওয়ালা নবী ডাক দিয়ে বলেন, তোমার চেহারা কালো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা এই জন্য কালো, আমার পায়ে তীর প্রবেশ করেছে, হাঁটতে পারি না, ব্যথা অস্থির। হুজুর নামাজে রক্ত হয়ে গেল, নামাজ পড়তে পারবো না বলে চিন্তা, আল্লাহর ভয়ে কাঁদতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী রে, একটা নয় আরো 10টা তীর যদি তোমার পায়ে দিয়ে প্রবেশ করে, তুমি আমার জামাই হইতে পারো, ফাতেমার স্বামী হতে পারো, হাসান হুসাইনের আব্বা হতে পারো, আমার চতুর্থ খলিফা হতে পারো। আলী রে, আমি তোমাকে হুকুম দিচ্ছি, জলদি করে তুমি জামাতে শরীক হয়ে যাও। জামাতে? হ্যাঁ। হুজুর কি করে যাব? যাও, এখনো তোমার প্রাণ আছে, প্রাণ থাকতে নামাজ বাদ দিতে পারবা। হযরত আলীকে নামাজ পড়াইলেন। এইদিকে দয়াল নবী কয়েকজন লোককে ঠিক করলেন, ও আমার প্রাণের সাহাবীরা, আলীকে আমি বলেছি নামাজ পড়ার জন্য, কিন্তু তোমরা আজকে নামাজ পড়বে, পড়ে তোমাদের এখানে একটা দায়িত্ব আছে। কইয়া রাসূলুল্লাহ, আমাদের দায়িত্ব কি? হযরত আলী যখন আমার পিছনে সিজদার মধ্যে যাবে, আমি ইমাম থাকবো, আলী মুসল্লি হয়ে সিজদা যাবে। আলীর পায়ে যে তীরটা প্রবেশ করেছে, ওই তীরের মাথায় গোড়ায় তোমরা রশি বাঁধিয়া টান দিতে দিতে তীরটা বাহির করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আলী কি ব্যথা পাবেন না? আলী কি চিৎকার দেবেন না? সেটা তোমাদের ব্যাপার না, আমার ব্যাপার। হযরত আলী নামাজ দাঁড়াইলেন, এবার সিজদার মধ্যে টানাটানি করে সাহাবায়ে কেরাম বলে, আমরা তীরটা বাইর করলাম। হযরত আলীর হাড্ডি ভেঙে গেল, গোশতগুলো বাইর হয়ে গেল, রক ছিঁড়ে গেল, কিন্তু আমরা আশ্চর্য হয়ে গেলাম, আমরা দুনিয়ার মানুষ, হযরত আলীর কোনো খবর না। সবাই একটু জোরে জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনা। আর একটু জোরে দেন না আওয়াজ, মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা। যুবক ভাইরা জোরে জোরে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনা। আপনাদের মদিনায় যেতে মনে চায় কি চায় না? মদিনা শরীফ যাইলে গুনাহ হয় না গুনাহ মাফ হয়? মদিনা শরীফ কি আছে? সবাই বলেন নবী আছে। জোরে বলেন মদিনা শরীফ কে আছে? এবার যদি বলে কোন নবী, সবাই বলবেন আমাদের নবী। কোন নবী? আমাদের নবী। আমরা চাই কি চাই না? হযরত আলীর নামাজ শেষ, রক্তে সব ভিজে গেছে, হাড্ডি গুলা ভেঙে গেছে। সালাম ফিরে, আসসালামু আলাইকুম। আমাদের দেশে এক বেড়ার নাম রহমতুল্লাহ, তো বউ সালাম ফিরে, আসসালামু আলাইকুম, আমার স্বামী। কিরে বেড়ি রহমতুল্লাহ কস না? কেমনে কই?
বেশি বলবা। আরে মা বোন ভাই বাবা, আমার নবীর এক নাম রাহমাতুল্লাহ। সালামের মধ্যে যতবার রাহমাতুল্লাহ বলবা ততবার আমার নবীর নাম মোবারক জপার সওয়াব পাবে। সালাম ফিরাইলেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের তীরটি কই গেল, কোথায় গেল গো নবী? আমি কিছুই বুঝতে পারলাম না। আমার নবী বলেন, আলী তুমি কি বলতে পারো না? কই না। তীরটা খুলতে গিয়ে তুমি ব্যথা পাওনি না? এই যে হাত ভেঙেছে, তুমি কি বলতে পারো না? না আলী, এত মুসিবত, তীর বাইর করা হলো, রক্ত বাইর হলো, হাড্ডি ভেঙে গেল, আশ্চর্য খবর তুমি নিজেও বলতে পারো না, কারণ কি? কই ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বলবো? আমি যখন নিয়ত বানতাম তখন শুধু আল্লাহ নবীর খেয়াল ছাড়া অন্য কোনো খেয়াল থাকতো না। এটা হচ্ছে হুজুরে কলম, নবীর কলম, এর নামাজ। এটা ধরে শরীফ পড়েন, সালাতুন ইয়া मदीना हमको पहुंचा दे खुदाया, बहुआ वहाँ सो कदरिया, सलातुन अबू हनीफा बुदीमा में बासफा आसिराज उम्मत मुस्तफा, सलातुन जुरे नसीमा जान बे बता गुजर कौन ज़हवालम मुहम्मद रो खबर कौन, सलातुन আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজ পড়তেছিলাম দুনিয়ার কোন খেয়াল ধ্যান আমার ব্রেইনে, মগজে, বডিতে ছিল না। আমি যখন সিজদায় গেলাম তখন শুধু আপনার চেহারা মোবারক এবং আল্লাহর ধ্যানের খেয়ালে ছিলাম। তীর বাইর করা হয়েছে, খোদা কি কসম আমি মোটেও বলতে পারি না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় হযরত আলীও নামাজ পড়ছেন, আমরা নামাজ পড়ি, সব খেয়াল আছে। এই জন্য নামাজটা ঠিক মতো পড়েন। মাঝে মাঝে দেখা যায় সমাজের অনেক মুরব্বীরাও নামাজ কম পড়ে, যুবকরা নামাজ কম পড়ে, চাকরিজীবীরা, ড্রাইভাররা, রিক্সাওয়ালারা নামাজ কম পড়ে, পুলিশরা, আর্মিরা, বিডিআররা, র্যাবরা নামাজ কম পড়ে। সব না, আমি বলবো সবাই আল্লাহ কি ভয় করে মুসলমানের সন্তান হিসাবে নামাজ পড়া প্রয়োজন। যদি নামাজ পড়া পড়ো, নামাজ পড়ার হুকুম কার? আবার শুনে বলো কার? নামাজ পড়লে খুশি হবেন কে? আল্লাহ। এই জন্য এটা মুহররমের মাস। এই জন্য আমি সূরা রহমান থেকে আপনাদের সামনে একটু আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আমি নোট করে আনছি। আল্লাহ বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। তার অনুবাদ হচ্ছে এই, দুই সমুদ্র প্রবাহিত আছে, একটি অপরটির সাথে মিলেমিশে, উভয় সমুদ্রের মাঝখানে একটি সূক্ষ্ম পর্দা রয়েছে, যার দ্বারা এক সমুদ্রের পানি আরেকটির সাথে একসাথ মিশে না। মারাজাল বাহর। তাফসীরে
দুররে মনসুর শরীফে পাওয়া যায় এদের দুটি সমুদ্র ফেলা হয়েছে। এই দুটি সমুদ্র হচ্ছে হযরত আলী এবং হযরত মা ফাতেমা। আর একটু জোরে বলবেন না? আলী এবং ফাতেমা, হাসান এবং হুসাইন, ওনাদের কথা কোরআনে আছে কিনা? কিছু ব্যাককল মৌলবী আছে ওনাদের কথা কোরআনে হাদিসে নেই। ও ব্যাককল তো জানা নাই, ও মূর্খ তো জানা নাই, ও শয়তান তো জানা নাই। এরকম কিছু প্রাইভেট শয়তান আছে না? কোরআন হাদিসে ওনাদের কথা নাই। কোরআন হাদিস তুমি পড়ছো কদ্দূর? হাম মাওলানা হাম, হাত দিছাইলে আলিফ লাম 29 বারের কোনো খবর নেই, মাওলানা হয়ে গেছে। এই জন্য এগুলার নাম আমি রাখছি মালানা। কোন ফাতেমা? ওনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে কিনা? আমাদের দেশেও ফাতেমা আছে কিনা? আমাদের দেশের ফাতেমা অনেক আছে দেখায়, ফটফট ফটফট করে। তো খাও ভালো কথা, তো নামাজ পড়তে পারো না, কেমনে পড়তে হবে? এটার মধ্যে আমার সমাজ আগে আজব ব্যাপার। হুক্কা হেঁটে ভুল করে না, ফজরের নামাজ পড়তে ভুল করে। সাদার জন্য, জর্দার জন্য, নুরানি জর্দা, বাবা জর্দা, যারা জর্দার জন্য স্বামীর সাথে কিরাকিরি করে। কিরি ভন্ডে, একটু নামাজ পড়স। অনেক পুরুষ যেমন বেনামাজি, অনেক মা বোনও বেনামাজি। আজকে আঞ্চলিক এলাকায় এই হালিশহরে এসে মরহুম জনাব নাম কি মোহাম্মদ সৈয়দুর রহমানের মৃত্যুবার্ষিকীতে এসে আমি অনুরোধ করব, আপনার নামাজ পড়েন, রোজা রাখেন, মা বাবাকে মানেন, কোরআন শরীফ পড়েন, জিকির আজকার করেন। ইনশাআল্লাহ মৌতের সময় আমার নবী সাক্ষাৎ পাবেন। যেরকম যুবক ভাইরা চিলে বলো সুবহানাল্লাহ। আমরা মৃত্যুর সময় নবী চাই কি চাই না? এই জন্য নামাজ লাগবে কিনা? দৈনিক কয়েক তো 5 ওয়াক্ত নামাজ পড়ো।